যেসব হাসপাতাল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে কম দামে বা কিছু রকম শুল্ক কম শুল্কে জমি পেয়েছিল তাদের সঙ্গে বৈঠক করলাম। কলকাতার শহর এবং শহরতলির প্রায় ৯৯% হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, আমাদের জন্য 10% বেড ফ্রি চিকিৎসা বা নিঃশুল্ক চিকিৎসার জন্য ছেড়ে দিলেন আজকে। এবং মাত্র ২-১টি হাসপাতাল এখন অব্দি তাদের ডিসিশন নিয়ে উঠতে পারেনি, কেন তাদের যে অভ্যন্তরীণ প্রশাসনিক বৈঠক হবে তারপরে সেটা নিতে পারবে ওদের বোর্ড ডিসিশন অনুযায়ী। ৯৯%-এরও বেশি পড়ব, প্রায় ৯৯.৫% বেসরকারি প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের জনগণ এবং নাগরিকদের জন্য 10% বেড পুরোপুরি নিঃশুল্ক ফ্রি চিকিৎসা দেবে তাদের বেড থেকে। সেখানে কোনো বেড চার্জ লাগবে না, সেখানে কোনো ওষুধের চার্জ লাগবে না, সেখান থেকে কোনো রকম পরিষেবার চার্জ মানে চিকিৎসকের ফিজ, চিকিৎসার পরিকাঠামোর ফিজ, ইনভেস্টিগেশন বা অনুসন্ধান হবে রক্তের এবং অন্যান্য, তার কোন রকম চিকিৎসার দাম নেবে না। এর থেকে ভালো জিনিস হয় না। পশ্চিমবঙ্গের নাগরিকের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওনার চিন্তা ভাবনা অনুযায়ী আজকে স্বাস্থ্য দপ্তর এই প্রশাসনিক ডিসিশন নিয়ে ফেললো এবং সেটা আপনাদের সংবাদ মাধ্যমের থ্রুতে আমরা নাগরিকদের জানাবো। এটা কোন ক্ষেত্রে রোগীরা পাবে? সব ক্ষেত্রে রোগীরাই পাবে, মেডিসিন, সার্জারি, গাইনি, মায়েদের প্রসূতি, মায়েদের শিশুদের, সর্বত্র নিউরো সার্জারি, ব্রেন অপারেশন থেকে যে যেরকম হবে। যখনই বেসরকারি হাসপাতালে কোনো এমার্জেন্সি বা আপৎকালীন ভর্তি হবে, কোনো যেরকম সরকারি হাসপাতালে গেল এই যে বেড নেই ব্যাপারটা, আর এখান থেকে আমরা প্রায় 400 মতো বেড বার করে ফেলবো সারা পশ্চিমবঙ্গের জন্য এক্সট্রা, এগুলো এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নিঃশুল্ক চিকিৎসা পাবে। আয়ুষ্মান ভারত না, এটা কার্ড ছাড়াই, এটা কার্ড ছাড়াই উনি দিয়ে দেবেন, সেটা মাথায় রাখবেন যে এটা পুরোপুরি ভাবে নিঃশুল্ক হবে। যেরকম ধরুন মেডিকেল কলেজে বা এসএসকেএম এ কোনো রোগী গিয়ে যদি আয়ুষ্মান কার্ড নাও থাকে তো এমনি পরিষেবা পাই বিনামূল্যে, সেই রকম বিনামূল্যে আজকে যে কটা নামজাদা হাসপাতাল আছে, নেম ওয়ান আমরা বলবো